আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি অন্তরীকরণ অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন হচ্ছে দৃশ্যকল্প 1 এবং 2 ব্যাসের আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো দেখো ক নম্বর প্রশ্নে বলছে y সমান সমান sec x 2 y স্কয়ার মাইনাস 1 এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। সো দেখো ক নম্বর প্রশ্নে y সমান সমান যেটা দিয়ে আছে সেইটা আমাদের লিখেছি। তাহলে দেখো ভালো করে খেয়াল করো তো উদ্দীপকে কি ক নম্বর প্রশ্নে কি আমাদের বের করতে বলছে y2 সমান সমান y যে আছে এটাকে x এর সাপেক্ষে পরপর দুইবার আমাদের কিন্তু অন্তরীকরণ করতে হবে, তাহলে y2 পাবো। এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি। সো দেখো x এর সাপেক্ষে যদি d ডিভাইডেড dx, x এর সাপেক্ষে যদি একবার y কে অন্তরীকরণ করো তাহলে হচ্ছে y1 হবে। আবার y1 কে যদি পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে হবে হচ্ছে y2। আশা করি এইটুকু আমাদের হচ্ছে জানার কথা। তাহলে আমাদের কি করতে হবে, y2 এর জন্য হচ্ছে পরপর দুইবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। সো একবার যদি হচ্ছে d ডিভাইডেড dx এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করি তাহলে y1 হবে, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। দেখো x এর সাপেক্ষে y কে যদি অন্তরীকরণ করো তাহলে হচ্ছে y1 ইকুয়াল sec x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে sec x ইনটু হচ্ছে tan x। আবার আমাদের y2 এর জন্য এইটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। সো y1 কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে হবে y2। আর এখানে দেখো দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, থাকলে আমাদের একটাকে u ধরবো আর একটাকে v ধরবো। ধরো এটাকে u ধরলাম আর এটাকে v ধরলাম। u v থাকলে অন্তরীকরণ নিয়ম হচ্ছে প্রথমে u কে বা v কে একটাকে স্থির রাখবো। আমরা u কে স্থির রাখলাম প্রথমটাকে। x এর সাপেক্ষে হচ্ছে সাপেক্ষে যদি tan x কে অন্তরীকরণ করো তাহলে হবে হচ্ছে sec স্কয়ার x, এরপরে প্লাস এবার হচ্ছে u কে স্থির রাখবো, মানে u কে স্থির রাখলাম, তাহলে এবার v কে স্থির রাখবো, মানে tan x কে স্থির রাখবো আর sec x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করবো u কে, তাহলে হবে হচ্ছে sec x ইনটু হচ্ছে tan x। তাহলে দেখো এই tan x আর tan x যদি গুণ করা হয় তাহলে হচ্ছে tan স্কয়ার x, তাই তো এইখানে sec x আছে এখানে sec x আছে, বা y2 সমান সমান হচ্ছে এইখান থেকে sec x টা কমন নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে sec স্কয়ার x প্লাস হচ্ছে tan স্কয়ার x। এখন প্রমাণে দিয়ে খেয়াল করো, প্রমাণে কিন্তু tan জাতীয় কোনো কিছু নাই, সব y জাতীয় আছে বা y2 বা y জাতীয় আছে। y2 মানে কি, আমরা y এর পরিবর্তে কিন্তু sec x বসাতে পারবো, এই sec স্কয়ার x কে y কনভার্ট করতে পারবো, বাট tan স্কয়ার কে ডিরেক্টলি আমরা কিন্তু y কনভার্ট করতে পারবো না। সো tan স্কয়ার থেকে আমরা সাথে হচ্ছে sec স্কয়ার একটা ফর্মুলা আছে, আমরা জানি হচ্ছে sec স্কয়ার x মাইনাস হচ্ছে tan স্কয়ার x সমান সমান 1। এখান থেকে আমরা tan স্কয়ার x সমান সমান লিখতে পারবো 1 থেকে tan স্কয়ার কে এই পাশে পাঠালে হবে হচ্ছে tan স্কয়ার x সমান সমান হবে sec স্কয়ার, আর 1 কে এই পাশে পাঠালে আসবে হচ্ছে sec স্কয়ার x মাইনাস হচ্ছে 1। তাহলে আমরা হচ্ছে tan স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে sec স্কয়ার মাইনাস 1, sec স্কয়ার x মাইনাস হচ্ছে 1। অতএব আচ্ছা এর পরের লাইনে অতএব লিখব y2 সমান সমান হবে হচ্ছে sec x into sec স্কয়ার প্লাস sec স্কয়ার 2 sec স্কয়ার 2 sec স্কয়ার x মাইনাস হচ্ছে 1। এবার রিপ্লেস করে দেবো তাহলে অ্যানসারটা চলে আসবে। তাহলে দেখো অতএব অবশেষে y2 এর মান আসবে, দেখো y2 সমান সমান হবে হচ্ছে sec x, এ এক নাম্বার থেকে sec x এর পরিবর্তে y বসিয়ে দিতে পারবো ইনটু 2 ইনটু sec এর পরিবর্তে y এরপর হচ্ছে স্কয়ার মাইনাস হচ্ছে 1। এটা কিন্তু আমাদের দেখো ক নম্বর প্রশ্নে এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। সো তোমরা একবার প্রমাণিত, আশা করি বুঝতে পেরেছো। দেখো খ নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে উদ্দীপকে এক এই বক্ররেখাটি হচ্ছে x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটার হচ্ছে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ আমাদের বের করতে বলছে। সো সমীকরণ বের করার ক্ষেত্রে আমাদের যে লাগে বিন্দু লাগে এবং হচ্ছে ঢাল লাগে, আমাদের বিন্দু এবং ঢাল বের করতে হবে। সো দেখো ডিরেক্টলি বিন্দু কিন্তু দেয় না, জাস্ট এই বক্ররেখার সমীকরণ দেওয়া আছে দৃশ্যকল্প 1 এ। সো দেখো প্রশ্নে একটা বিন্দুর কুলু দিয়ে দিয়েছে বলছে হচ্ছে এই রেখাটা হচ্ছে x অক্ষকে ছেদ করে।
লিখবো হচ্ছে যেহেতু রেখাটি এক্স অক্ষকে ছেদ করে সেহেতু অতএব, তাহলে কিন্তু কোটির মান কিন্তু ওয়াই এর মান কিন্তু 0 হয়। ওয়াই এর মানে এখানে বসে দিলে কিন্তু আমরা এক্স এর মান ভুজের মানও পেয়ে যাব। তাহলে এখানে দিয়ে দেখো 0 ইনটু ওয়াই এর পরিবর্তে 0, আর এখানে পুরোটুকুই আছে, এভাবে রেখে দিলাম মাইনাস এক্স প্লাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 0। দেখো 0 সাথে এই পুরোটুকু গুণ অবশ্যই আছে, এটা 0 হবে। অতএব দেখো মাইনাস এক্স সমান সমান হচ্ছে -4, বা অতএব এক্স এর মান কিন্তু আসলো 4। আমাদের কোন বিন্দু দুটো পেলাম, ভুজের মান হচ্ছে এখানে একটু লিখে রাখি, ভুজের মান হচ্ছে 4 এবং কোটির মান হচ্ছে 0। আমরা স্পর্শক এবং সমীকরণের হচ্ছে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ বের করার ক্ষেত্রে আমাদের ঢাল লাগতো, ঢাল লাগবে আর হচ্ছে বিন্দু লাগবে। আমরা কিন্তু হচ্ছে বিন্দুটা বের করছি, এখন ঢাল বের করব। ঢাল মিন্স কি, বক্ররেখার ঢাল হচ্ছে এক্স এর সাপেক্ষে যদি হচ্ছে ওয়াই কে একবার অন্তরীকরণ করা হয়, সেটা হচ্ছে ওয়াই ওয়ান, এইটাই হচ্ছে কিন্তু ঢাল। আমরা এই ঢালটা হচ্ছে ওয়াই ওয়ান এর মান বের করব এই বিন্দুতে। তাহলে দেখো আমাদের এইটাকে কিন্তু এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে, সেহেতু আমরা একটা গুণ অবস্থায় আছে, তো একটা হচ্ছে একটু গুণ করে দেখো, এক্স এর সাথে এটা গুণ করলে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 এর সাথে গুণ করলে 2x, প্লাস 1 দ্বারা এটা গুণ করলে প্লাস এক্স প্লাস হচ্ছে 2। আর এখানে কিন্তু এটা কি গুণ অবস্থায় আছে, হ্যাঁ এটা এর সাথে থাকবে মাইনাস এক্স প্লাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 0। 2x প্লাস এক্স মানে কত, 3x, একবারে লিখলাম 3x। এইবার এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে এখানে ঢাল পেবো, লিখবো হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, আমি লিখলাম না। তাহলে দেখো এটা একটা ফাংশন, এটা ফাংশন গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে প্রথমটাকে স্থির রাখবো, দ্বিতীয়টাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। এক্স এর সাথে এক্স স্কয়ার কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2x প্লাস 3x কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 3 প্লাস 0 একটা 2 একটা কনস্ট্যান্ট মান এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 0। এবার হচ্ছে প্লাস এইটাকে স্থির রাখবো, এক্স স্কয়ার প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 2, আর এইটাকে অন্তরীকরণ করব। y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে হচ্ছে y1, এইটা হচ্ছে ঢাল। এরপরে মাইনাস x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1, 4 কে অন্তরীকরণ করলে হবে 0 ইকুয়াল হচ্ছে 0। এবার আমরা হচ্ছে এটা আমাদের কি, আমরা জাস্ট y1 টা লিখবো, ঢালটা লিখবে, আর বাকিগুলোকে সব ডান পাশে পাঠাবো। তাহলে এখানে কি হয় দেখো, এখানে একটা হিসাব করে, এখানে হচ্ছে 2xy প্লাস হচ্ছে 3y, আর এটাকে গুণ অবস্থায় রেখে দেই, এক্স স্কয়ার প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 2 ইকুয়াল ইকুয়াল হচ্ছে কত, ইকুয়াল হচ্ছে y1 মাইনাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। এখন এই y1 কে বাম পাশে রেখে সবগুলোকে ডান পাশে পাঠাবো। তাহলে দেখো, তাহলে এইটাকে যদি ডান পাশে -1 কে ডান পাশে পাঠালে হবে হচ্ছে এই y1 কে জাস্ট বাম পাশে রেখে দেবো, আর এটা পর একটু পাঠাচ্ছি দেখো, -1 এই পাশে পাঠালে +1, এখানে মাইনাস এগুলোকে এই পাশে পাঠালে মাইনাস চিহ্নের পরিবর্তন হবে, আর এটা হচ্ছে গুণ অবস্থায় আছে, নিচে পাঠালে ভাগ হবে, x স্কয়ার প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 2, এইটাই তো হলো। এবার কোন বিন্দুতে আমরা ঢাল বের করব, বিন্দুটা হচ্ছে 4,0, 4,0 বিন্দুতে ঢাল x এর পরিবর্তে 4, y এর পরিবর্তে 0 বসাই, তাহলে দেখি ঢালের মান কত আসে। তাহলে দেখো 1 মাইনাস 2 ইন্টু এক্স এর পরিবর্তে 4, y এর পরিবর্তে 0 মাইনাস 3, y এর পরিবর্তে 0 ডিভাইডেড হচ্ছে x এর পরিবর্তে 4 এরপর স্কয়ার প্লাস 3 ইন্টু এক্স এর পরিবর্তে 4 প্লাস হচ্ছে 2। তাহলে এখানে যদি ক্যালকুলেশনটা করে দেখো, এইটুকু 0 হবে, এইটুকু 0 হবে, উপরে জাস্ট থাকবে হচ্ছে 1 আর নিচে থাকবে হচ্ছে 16 প্লাস হচ্ছে 12 প্লাস হচ্ছে 2। তাহলে কত হয় দেখো তো, 28 আর 2 30। ঢালাই মান পাইলাম 1 ডিভাইডেড 30, 1 ডিভাইডেড 30 হচ্ছে এত বিন্দু এবং এত ঢাল বিশিষ্ট স্পর্শকের সমীকরণ হবে হচ্ছে আমরা সরলরেখা অধ্যায়ে যদি একটা বিন্দুর স্থানাঙ্ক এবং ঢাল দেওয়া থাকে সেইটার সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল হচ্ছে m ইন্টু x মাইনাস x1। তাহলে বসে দিয়ে দেখো
ওয়াই মাইনাস ওয়াই ওয়ানটা হচ্ছে 0 ইকুয়াল এম এর মান ঢাল হচ্ছে 1/13 ইন্টু হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান এর মান হচ্ছে 4। তাহলে দেখো বা এখানে ওয়াই সমান সমান আসতেছে হচ্ছে 1/30 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 4, আর গুণ করলে এটার সাথে এটা গুণ হবে, বা 30y ইকুয়াল হবে হচ্ছে এক্স মাইনাস 4। একটু পক্ষান্তর করি তাহলে হচ্ছে এক্স মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 30y। অতএব স্পর্শীয় সমীকরণ হচ্ছে এটাকে এই পাশে আনলে এক্স মাইনাস 30y মাইনাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 0। এইটা কি আসলো? এটা একটা অ্যান্সার। এবার আমাদের হচ্ছে অভিলম্বের সমীকরণও কিন্তু বের করতে বলছে। অতএব অভিলম্বের সমীকরণ হবে অভিলম্বের সমীকরণ এই সেম ফর্মুলা হবে, বাট ঢালটা হচ্ছে উল্টা হয়ে মাইনাসের উল্টা হয়ে যাবে, যেহেতু অভিলম্ব ঢাল m ইন্টু এক্স মাইনাস হচ্ছে এক্স ওয়ান। তাহলে দেখো y মাইনাস এই বিন্দু কিন্তু হবে y এর মান 0। এমটা কি হবে? এমটা হচ্ছে এই ঢালের, আমরা জানি হচ্ছে একটা রেখার উপর আরেকটা রেখার লম্ব যদি থাকে ওই দুইটা রেখার হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। তাহলে এইটার ঢাল হবে যে উল্টে দেখালে বিপরীত চিহ্ন দেবে, এটা উল্টে দিলে হবে 30 আর এর সামনে একটা বিপরীত চিহ্ন দেবে। তাহলে অভিলম্বের ঢাল কিন্তু -30 হবে, আর x মাইনাস x1 এর মান কিন্তু 4 হবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে y ইকুয়াল হচ্ছে -30 x প্লাস হচ্ছে 122। অতএব সকলকে বাম পাশে নিয়ে এসে এটাকে প্রথমে লিখলাম প্লাস 30x তারপরে প্লাস y মাইনাস 122 ইকুয়াল হচ্ছে 0। এইটা আরেকটা অ্যান্সার। এটা কিন্তু হচ্ছে অভিলম্বের সমীকরণ। দেখো গণনার প্রশ্নে বলেছে দিশকল্প 2 হতে এই চরম মান আমাদের বের করতে বলেছে। চরম মান মিন্স কি? সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বা লঘু মান বা গুণমান বের করতে বলেছে। সো দিশকল্প 2 হচ্ছে দেখো f অফ x যে ফাংশন দেয়া আছে এইটা লিখেছি। সো লঘু মান বা গুণমান বের করার ক্ষেত্রে যে কাজটি করতে হয়, যে ফাংশন দেয়া থাকে তাকে পরপর দুইবার কিন্তু অন্তরীকরণ করতে হয়। সো প্রথমে লিখবো হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে এইটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে হবে h প্রাইম অফ x, আর টু একটা কনস্ট্যান্ট মান x কিউব কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাওয়ার সামনে চলে আসবে, এই পাওয়ার থেকে 1 মাইনাস হবে, -3 একটা কনস্ট্যান্ট মান x স্কয়ার কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2 সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস হবে, -12 একটা কনস্ট্যান্ট মান x এর সাপেক্ষে x এ অন্তরীকরণ করলে 1 প্লাস 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0, কারণ এটা একটা কনস্ট্যান্ট মান। তাহলে এখানে কি আছে দেখো a প্রাইম অফ x এখানে আসবে হচ্ছে 6x স্কয়ার মাইনাস 6x মাইনাস হচ্ছে 12। এবার আবার লিখবা পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে হবে f ডাবল প্রাইম অফ x, এটাকে যদি অন্তরীকরণ করে 6 একটা কনস্ট্যান্ট মান x এর স্কয়ার কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2x মাইনাস 6 একটা কনস্ট্যান্ট মান x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে 1 মাইনাস 12 একটা কনস্ট্যান্ট মান x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0। এখানে আসে হচ্ছে 12x মাইনাস হচ্ছে 6। এবার লঘুমান বা গুণমানের শর্ত হচ্ছে ওই ফাংশনকে একবারে যেটাকে অন্তরজ নির্ণয় করবে মানে অন্তরীকরণ করবে সেটা সমান 0 লিখতে হয়। সো শর্ত মতে লিখবা হচ্ছে চরম মানের বা লঘুমান বা গুণমান বের করার শর্ত মতে এই একবার যে অন্তরীকরণ করা হয় f প্রাইম অফ x এটা সমান হবে 0। সো f অফ প্রাইম x এর মান কত আমরা পাইছি 6x স্কয়ার মাইনাস 6x মাইনাস হচ্ছে 12 ইকুয়াল কিন্তু 0 লিখতে পারবো। সো এটা এখান থেকে মেরর টার্ম করলে x এর দুইটা মান আসবে, ওই দুইটা মান এই f ডাবল প্রাইম অফ x এ বসে চেক করতে পারবো যে এটা কোনটার জন্য লঘু মান আছে বা কোনটার জন্য গুণ মান আছে। সো দেখো এটাকে 6 দ্বারা ভাগ করে একটু সরল করি, x স্কয়ার মাইনাস x মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। সো এটাকে দেখো মিডল টার্ম করার চেষ্টা করি, x স্কয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 2 এভাবে লেখা যায়। এবং কিভাবে এভাবে লিখলাম এটা ক্লাস 5 এ শেখার কথা, এগুলো মিডল টার্ম করা 6 7 শেখার কথা। এখান থেকে কিন্তু x কমন যায়, তাহলে হচ্ছে x মাইনাস 2, এখান থেকে প্লাস 1 কমন যায়, তাহলে হচ্ছে x মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। সো এইখান থেকে আমরা হচ্ছে x মাইনাস 2 কমন নিতে পারি, এখানে থাকবে x আর এখানে কিন্তু 1 আছে,
এক্স প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো এইটা সমান সমান 0 হলে অতএব এক্স এর মান একটা আসবে হচ্ছে +2, আর এটা সমান সমান 0 হলে এক্স এর মান আসবে -2। এবার এক্স এর মান এইখানে বসে দেখবো, যেইটা মানের জন্য পজিটিভ মান আসবে সেইটার জন্য লঘুমান বা সর্বনিম্ন মান থাকবে, আর যেইটার জন্য হচ্ছে যে মান বসে 0 থেকে ছোট মান আসবে সেটার জন্য গুরুমান থাকবে, আর যে মান বসে 0 থেকে বড় মানে পজিটিভ মান আসবে সেটার জন্য সর্বনিম্ন মান বা লঘুমান থাকবে। তাহলে দেখো লিখবা এক্স এর মান প্রথমে 2 বসে, এক্স এর মান 2 হলে এফ ডাবল প্রাইম অফ এক্স এ বসিয়ে পাই। দেখো 12 × 2 এক্স এর পরিবর্তে -6, তাহলে হচ্ছে কত 24 - 6, তাহলে 18। সো 18 একটা 0 থেকে কি মান একটা বড় মান, তাহলে এক্স এর মান 2 হলে এক্স এর মান 2 এর জন্য হচ্ছে লঘুমান বা সর্বনিম্ন মান রয়েছে, লঘুমান রয়েছে। আবার লিখবা হচ্ছে এক্স এর মান হচ্ছে -1 হচ্ছে এক্স ডাবল প্রাইম অফ এক্স এ বসিয়ে পাই, তাহলে কি আসে দেখো এক্স এর পরিবর্তে -1 -6, তাহলে হচ্ছে -12 -6 মানে -18। এটা কিন্তু 0 থেকে ছোট মান, সেহেতু এক্স এর মান মাইনাসের জন্য গুণমান বিদ্যমান, গুণমান বিদ্যমান। সো লঘুমান বা গুণমান কোথায় বসিয়ে বের করতে পারবো? লঘুমান বা গুণমান হচ্ছে মেইন যে ফাংশন দেয়া থাকে, এই মেইন যে ফাংশন এখানে বসিয়ে পাই। অতএব প্রথমে লঘুমানটা বের করি। অতএব লঘুমানটা হবে 2 × x এর পরিবর্তে কত বসালে লঘুমান পাবো 2, x এর মান হচ্ছে 2, এরপর হচ্ছে কিউব -3 × x এর পরিবর্তে 2, এরপর হচ্ছে স্কয়ার -12 ইনটু হচ্ছে 2 প্লাস হচ্ছে 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো 2 এর পরে কিউব মানে 8, 8 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 16, -2 এর পরে স্কয়ার মানে 4, 4 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 12, মাইনাস এখানে হচ্ছে 24 প্লাস করলে হচ্ছে 1 মানে -19, -19 এইটা হচ্ছে লঘুমান। অতএব এবার গুণমান বের করব। গুণমানটা হবে হচ্ছে x এর কোনটার জন্য x এর মান -1 এর জন্য গুণমান পাবো, এখানে বসিয়ে দেই 2 × x এর পরিবর্তে -1 এরপরে কিউব -3 × x এর পরিবর্তে -1 এরপর হচ্ছে স্কয়ার -12 × -1 প্লাস হচ্ছে 1। তাহলে এখানে দেখো হবে হচ্ছে -2, এখানে হবে হচ্ছে -3, আর এখানে হবে কত +12 প্লাস হচ্ছে 1 আসবে হচ্ছে 8। সো লিখবো অতএব নির্ণয় চরম বিন্দুটা হচ্ছে লঘুমান হচ্ছে এত -19 আর গুণমান হচ্ছে +18। আশা করি বুঝতে পেরেছো।